গুড মর্নিং ফ্রেন্ডস, পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে তোমাদের আরেকটি ভিডিওতে অনেক 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 ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরা তো অ্যাজ ইউজুয়াল ভালোই থাকি, ভালো আছি। আর এখানে প্রিয়াংশু কি করছে দেখো। কি হয়েছে? কি কি হাতে কি হাতে কি? কিচ্ছু নাই। কিচ্ছু নেই? না, তার কি হাত দিয়ে কি হাসছো কেন? কিচ্ছু নেই। তো সকাল থেকে মোটামুটি কাজকর্ম সবকিছু হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এখন করব আমি প্রিয়াংশুর খাবার বসিয়ে দিয়েছি। এই যে প্রিয়াংশুর খাবার খিচুড়ি হচ্ছে। আর আমি আমার জন্য করব এখানে এই যে মাছ মাছ আছে, মাছ রান্না করব আর ভাত করব। আর মা গেছে হচ্ছে গিয়ে 2 দিন হলো গেছে ওই বাড়িতে। মা আজকে চলে আসবে, মাকে যাবো বিকাল আনতে। গুড ইভিনিং ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। আর দেখো আমি এরকম একটা গ্রাউন্ড করে একদম রেডি হয়ে গেছি। তো কোথায় যাব বলো তো? এখন বলবো না, চলো রাস্তা আগে যাই। আর তোমাদের দাদা ভাই আসছে, তারপরে আমি তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তো গাইস, তোমাদের দাদা ভাই আর কি চলে এসছে। আর আমাকে বললো যে নিচে নামো, আমি এই জন্য নিচে নামছি। কিন্তু আমি ওপর থেকে তালা চাবি নিতে ভুলে গেছি। বাবু, মা, এই তালা চাবিটা বা আবার আমি একটা ব্যাগ নিয়ে আসলাম। আরে তুমি একটা ব্যাগ এনে হ্যাঁ কি সুন্দর ব্যাগটা, এটা খুলে রেখে দাও। সামনে মাসে আসছে, খুলে রাখো। দেখো চলে এসেছি এই জুয়েলারি শপে। কি নিতে এসেছি বলো তো, সেটা একটু পরে দেখাচ্ছি। তারা কিছু কথা বলে। তো আমি তো এসেছি এই জুয়েলারি শপে, মানে জামাই ষষ্ঠী অ্যাডভান্স গিফট আর কি নিতে এসেছি বাবা মার জন্য। তো দেখো, বাবা মা তো সবসময় আমাদের জন্য সবটা করে এসেছে, তাই না? ছোটোর থেকে বড় করেছে, এত বড় করেছে, সব ইচ্ছা পূরণ করেছে। তো এখন আমাদের দরকার ওদের ইচ্ছেগুলো, ওদের স্বপ্নগুলো পূরণ করা। তো মানে সেটাকে সব থেকে বেশি সাপোর্ট করে এই মানুষটা, মানে তোমাদের দাদা ভাই। তো ওই মানুষটা না থাকলে আমি আমার ইচ্ছে স্বপ্ন কোনোটাই পূরণ করতে পারতাম না আজকে, মানে আজকে ডেটে দাঁড়িয়ে আর কি। তো ওই হচ্ছে সব থেকে মেন ব্যাপার। তো চলো কি নিই না নিই সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর তো চলো বাড়ি গিয়ে আর কথা হবে। একটাতেই হয়ে যেত। এটা কি? এটা কোমরের কিছু পায়ের নুপুরই আছে। আমি ভেবেছি আমার সব নুপুর গুলো পরি না, ওগুলো দিয়ে এরকম মোটা করে বানাবো। স্কুটিতে আসলে যা হাওয়া, হাওয়ায় পুরো একদম উঠতে উঠতে আসে। দেখো তো বেসিক্যালি আমার কিন্তু সব রকম সোনা গয়না আর কি যা কিছু বলতে পারো এই দোকান থেকে আমরা বানাই, এই দোকান থেকেই নিই। মামা ফোন করে সিলেক্ট করে এই তো আছে, মোটামুটি ভালো আছে। একটু বাইরে এসেছিলাম বাজারে। দেখো সোনার চেন গুলো, এই সোনার চেনটা তো প্রিয়াংশুর ছিল, প্রিয়াংশুর পাপার ছিল। একটু দাম বেশি, 3000 টাকা মতন বেশি। এই চেনটা তো আমার ভাই পরে। বিশেষ করে মামা আমার ফোন সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এই জন্য আমি আগের দিন তোমার উপর ছেড়ে দিলাম যে দেখে দেখে ফিউচারগুলো কোনটাতে কী আছে। আমি সত্যি কথা বলতে আমি যখন কাউন্টারে বসি ওই কাস্টমার মডেল বলে আর আমি মাল দিই। গাইজ আমাদের কিন্তু চেন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবটাই এই মানুষটার জন্য। এই মানুষটা না থাকলে কোনো কিছুই কমপ্লিট হতো না, সবই ইনকমপ্লিট থাকতো। ওর জন্যই সবটা সবসময় হয়। তাও যেটা আরেকটা দরকার ছিল ওটা হচ্ছে না। হ্যাঁ, এটা এটা আমি আমার জন্য পছন্দ করছিলাম।
বেশি ওই একটা একটা নেই, জামাই ষষ্ঠী পার হয়ে গেলেই আমি এসে নিয়ে যাবো এটা। এটা আমার পছন্দ হয়েছে খুব। আর আপাতত কোন চেনটা নিচ্ছে একটু উঠলো, এই চেনটা নিচ্ছি। বাড়ি গিয়ে তো ভালো করে দেখাবো। সারপ্রাইজ দাও মাকে, সারপ্রাইজ। সারপ্রাইজ কি করে হবে? মা যদি এই ভিডিও দেখে থাকে, ভিডিও ভিডিও পরে দেখবে মা। মা আমাদের থেকে বেশি ভিডিও দেখে, ঠিক আছে? টাইম পাই না। আমি আমি শোনো শোনো, আমি ষষ্ঠী পর্যন্ত একদমই ওয়েট করতে পারবো না, অতক্ষণ ধরে আমার পেটের মধ্যে একদম গুগুর গুগুর করবে। তো আমি বাড়ি গিয়েই সারপ্রাইজ দিয়ে দেবো। ষষ্ঠী এখনো দেরি আছে, ও দেরি থাক, আমি অ্যাডভান্স ষষ্ঠী দিয়ে দেবো। এই ব্যাগটা আমি কিনেছি মাত্র কত টাকা দেখবে? 1150 তো বলো মাত্র। 150 টাকা দিয়ে কিনেছি, পাশে এক বসিয়ে দিয়েছি। হ্যাঁ ওইখানে 1150 টাকা। হ্যাঁ, দেখো আস্তে আস্তে আমি একটা গিফট পেয়ে গেলাম। 150 টাকা না, 1150। 150 টাকা বলছি। সিরিয়াসলি সিরিয়াস কিছু নাই তো ব্যাগে? কিছু নাই তাহলে এরকম মানে লেখা রয়েছে। আছে, তাহলে এইগুলো আমার। ও মাই গড, দেখো ব্যাগ ভর্তি টাকা দিয়েছে আমাকে। টাকা দেইনি কিন্তু। ব্যাগের দাম 100 টাকা হতে পারে, বাট ব্যাগের মধ্যে 1 লাখ টাকার উপরে আছে। এগুলো সব এখন চলে গেল। সব এক্ষুনি এই যে এই দাদাকে দিয়ে যেতে হবে, যা টাকা এনেছে সব দিয়ে চলে যেতে হবে। একটা এইটুকু চেন নিয়ে গিয়ে সব লাখ টাকা দিয়ে যেতে হবে। যে দোকানে একটু আগে গেছিলাম সেই দোকানে তো চেন নিয়েছি, সেই দোকান থেকে হচ্ছে গিয়ে আর কি পছন্দ হয়নি আংটি, আবার এই দোকানে আসলাম আংটি নেওয়ার জন্য। এটা ওনাদেরই আর একটা দোকান। আর এসে তো আমার এই আংটিটা ভীষণ পছন্দ হয়েছে, এই আংটিটা दारुण लागছে। अंगूठी में पसंद कर लिया, बाकी हम लास्ट में बोला नहीं सो मुझे। তো গাইস এই দেখো, এটা হচ্ছে মায়ের আমার জন্য চেন এনেছি। তাই নাকি? দেখি দাও। ও বাবা, জামাই ষষ্ঠীর অ্যাডভান্স গিফট। সেটা কি হয়? হ্যাঁ কি হয় ওটা? কি হয় আমি জানি না। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে,
প্রিয়াংশুকে মানে ওর দিদুনকে চেন দিয়েছি দেখে ও এখন চেন পরার বায়না করছে। আর এই চেনটা ওর ওই। বাবার গলার ছিল, ও এই যে খুলে পরে নিল। তার চলো। সাথে সাথে বাবার জন্য আংটি এনেছি দেখে ও আংটি পরবে দেখে এই দেখো একটা আংটি পরিয়ে দিচ্ছে। তোমার হাত দেখাও দেখি, আংটিটা একটু দেখো। এই যে আন্টি মাই আন্টি মাই আংটি মাই আংটি মানে গুড বয় দাও চাপা। তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করতে হবে। তো জানিও কিন্তু যে আজকের ভিডিওটা তোমাদের সকলেই কেমন লাগলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই, লাভ ইউ।